চট্টগ্রাম শহরে পত্তন প্রায় 450-500 বছর পূর্বে, কিন্তু আজ পর্যন্ত সুয়ারেজ নিয়ে কোনো কাজ হয় নাই। তা আমরা প্রথমে চিন্তা করলাম যে ওয়াটার সাপ্লাই নিয়ে আমরা কাজ করে তারপরে আমরা চিন্তা করলাম সুয়ারেজের উপর আমার হাত দেওয়া উচিত, এবং সেই প্রেক্ষিতে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা সুয়ারেজ এর উপরে মাস্টার প্ল্যান তৈরি করি চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহরের একটু বিচিত্র অবস্থা, কারণ চট্টগ্রাম শহরে কোনো জায়গায় পাহাড়, কোনো জায়গায় সমতল ভূমি, কোনো জায়গায় খাল নদী, এই সমস্ত এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা মাস্টার প্ল্যান করা হয়েছে। তো সেই মাস্টার প্ল্যানটা করতে যেয়ে আমরা দেখলাম যে অনেক জায়গাতে সুয়ার আমরা ডাইরেক্ট পাইপলাইন দিয়ে আনা যাবে না। সেখানে আমাদের ট্রাক আছে, ভ্যাকুয়াম ট্রাক, সেই ভ্যাকুয়াম ট্রাক পাঠিয়ে ভ্যাকুয়াম ট্রাকের মধ্যে আইনা করতে হবে। তো এরকম দুইটা সিস্টেম, একটা হলো ফিকেল স্লাশ মানে মানুষের বর্জ্য, সেটা ভ্যাকুয়াম ট্রাকে করে আইনে একটা ট্রিটমেন্ট করতে হবে ডাইরেক্ট, আরেকটা হলো পাইপের মাধ্যমে। তো এখন যে কথা আপনাদের বলতেছি, এটা আমি পাইপের কথা বলতেছি। আমরা 6টা ভাগে ভাগ করছি চট্টগ্রাম ওয়াসাকে। 6টা ভাগের মধ্যে একটা ভাগ সরকার কর্তৃক জিওবি ফান্ডে টাকা দিয়ে আমরা অলরেডি কাজটা স্টার্ট করছি। সেটার আপনার কনসালটেন্ট নিয়োগ হয়েছে, ডিজাইন ড্রয়িং হয়েছে, টেন্ডার হয়েছে, একটা টেন্ডার অ্যাকসেপ্ট হয়ে কাজ আরম্ভ করেছে একটা প্রজেক্টের। এবং এটা আমাদের আশা যে আমরা 2027 সালের মধ্যে শেষ করব, আমাদের আশা। এবং এছাড়া আর 5টা যে প্রকল্প আমাদের এখনও রয়ে গেছে লেফট আউট সারা চট্টগ্রাম শহরের জন্য, সেই 5টার মধ্যে একটা করবে ইডিসিএফ মানে সাউথ কোরিয়া, আর একটা করবে এএফডি ফ্রান্স। এই প্রথম ফ্রান্স বাংলাদেশে ফুল প্রজেক্ট একা করার জন্য চট্টগ্রামে আসছে। আর বাকি 2টা করবে জায়গা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, তারা করবে বাকি 2টা। আর একটা করবে পিপিএর মাধ্যমে মারুবিডি কর্পোরেশন। এই 5টা প্রজেক্ট অলরেডি দিয়ে আলোচনা করে ইট ইজ অলরেডি ইন দি ওয়ার্কিং ফিল্ড, মানে আপনার এটা প্রসেসের মধ্যে আছে। এটা ইআরডির অনুমোদন লাগবে, সরকার অনুমোদন লাগবে, করে তারপরে এই কাজটা আরম্ভ হবে এই অবস্থাতে। এখন যেটা আমরা কাজ করতেছি, এই কাজটা আমরা ফুল টেন্ডার হয়ে গেছে, ডিজাইন ড্রয়িং শেষ এবং টেন্ডার হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। এবং এখানে তিনটা প্রকল্প। একটা হলো আপনার এসটিপি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, এটা সবচেয়ে বড়, এটা 2000 কোটি টাকার মতো প্রায়। আর 2টা হলো পাইপলাইন, কেমন? তো দোনোটা, আর যে পাইপলাইন 2টাই পাইছে চাইনিজ কোম্পানি, আর যেটা ট্রিটমেন্ট প্ল্যান্টটা পাইছে এটা এই কোরিয়ান কোম্পানি। কাজ এটা ট্রিটমেন্ট অলরেডি চলতেছে, ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ। আমাদের আশা, যেটা একটু আগেই বললাম আপনার, আমাদের আশা 2027 সালের মধ্যে এই প্রকল্প শেষ হয়ে যাবে। এবং এটা প্রকল্প শেষ হলে প্রায় 20 লক্ষ লোক বেনিফিটেড হবে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, সুয়ারেজ প্রকল্প কিন্তু কখনও জনগণের থেকে টাকা তুলে চালানো যায় না। সুয়ার প্রকল্প সারা পৃথিবীতেই এটা লুজিং কনসার্ন। বাট যদি আপনি স্বাস্থ্যের কথা চিন্তা করেন বা একটা পরিবেশ বান্ধব শহরের কথা চিন্তা করেন, তাইলে কিন্তু সুয়ারেজ আপনাকে করতে হবে, মাস্ট। কারণ এই সুয়ারগুলো এখন হচ্ছে কি, এখন মানুষের বাসার থেকে সেফটি ট্যাঙ্ক থেকে চলে যাচ্ছে ড্রেনে, ড্রেন থেকে চলে যাচ্ছে খালে, খাল থেকে চলে যাচ্ছে নদীতে। এখন আপনি একটু চিন্তা করেন যে চট্টগ্রাম শহরে মাত্র 2টা সুইট ওয়াটার নদী, একটা হলো হালদা আর একটা হলো কর্ণফুলী। হালদাও মাঝে মাঝে সুইট ওয়াটার থাকে না, যখন কর্ণফুলী থেকে পানি কমে যায়, আসে না, তখন সমুদ্রের যে জোয়ারের পানি এখানে ঢুকলে এটা স্যালাইনটি চলে আসে। তাইলে আমার নদী থাকে বলতে গেলে একটা, কর্ণফুলী। এখন আমি যদি এই সুয়ারগুলোকে যদি অ্যালাউ করি নদীতে যাওয়ার জন্য, তাহলে দুটো নদী পলিউটেড হয়ে যাবে এবং এই পানি ব্যবহার করার স্কোপ নাই। চট্টগ্রাম শহরের জন্য বিরাট এক রিস্ক যে ভবিষ্যতে চট্টগ্রাম থাকবে কি না, কারণ মানুষ না থাকতে পারে চট্টগ্রাম শহর থাকবে কেমন। সেই কারণেই আমাদের জন্য চট্টগ্রামের জন্য সুয়ারেজটা অতীব প্রয়োজনীয়, সেই জন্য আমরা এটা কাজে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই প্রকল্পটা যখন আমরা করি তখন আমরা 15-16 সালের এস্টিমেটেড কস্ট দিয়ে আমরা করছি। যেমন 15-16 সালে যে রেট ছিল পিডাব্লিউডির, সেই রেট বিল্ডিং কনস্ট্রাকশন আমরা অ্যাড করছি। আর তখন ওয়ার্ল্ডে বিভিন্ন পাম্পের দাম কী ছিল সেগুলো নিয়ে আমরা সেখান থেকে এস্টিমেট করছি। তো সে যখন টেন্ডার হয়েছে, তখন টেন্ডার হয়েছে 2022 সালে। এখন যখন টেন্ডার হয়েছে তখন দেখা গেল যে টেন্ডারের রেট পড়ছে অনেক বেশি ওগুলোর চেয়ে। তো সেইটা বেড়ে প্রায় 1000 কোটি টাকার মতো এক্সট্রা এখন আমাদের এই 3টা প্রকল্পের মধ্যে 3টা যে কাজ, এই কাজের মধ্যে লাগতেছে। এখন এই 3টা কাজে যে 1000 কোটি টাকা বেশি লাগতেছে, সেটার জন্য আমরা সরকারের কাছে ডিপিপি রিভাইজ করে আবার পাঠাচ্ছি। সেটা এখনও অ্যাপ্রুভ হয় নাই, বাট অন দি ওয়ে, অ্যাপ্রুভালের প্রসেসের মধ্যে এখন আছে। তো এইটা আপনি বলতে পারেন যে কেন বেশি হলো এই কারণে যে যদি 15-16 সালের এস্টিমেটেড টাকায় যদি আমি করতে যাই, বর্তমানে রেট অনেক হাই। ইভেন কনস্ট্রাকশন কস্ট বর্তমানে 2022 সালে একটা নতুন শিডিউল বাইর করছে
পিডব্লিউডি, এবং এর আগে 2বার শিডিউল বদলাইছে, 16-র পরে 18, 18-র পরে 20, 22-এ একটা শিডিউল করছে। এখন এই শিডিউলের সঙ্গে আমাদের কাজের যে পার্থক্য অনেক, প্রায় 30-35% ডিফারেন্স আছে কনস্ট্রাকশন কস্টে। তো আমরা যেই রেটটা এখন আমরা যে পাইছি টেন্ডার করে, সেই রেটেই এখন আমরা নতুন রেট দিচ্ছি না, ওই রেটেই তাদেরকে আমরা অ্যাডজাস্ট করার জন্য পিডব্লিউডির যে রেট, ওই রেট দিয়ে আমরা দিচ্ছি করার জন্য। আপনার যে পাইপলাইন করবেন, এই পাইপলাইনের সাথে নগরবাসী কীভাবে সম্পৃক্ত? আচ্ছা, এখন শুনেন, প্রথম দিকে আমরা সুয়ারেজের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতেছি, বিভিন্ন জায়গায় যেয়ে আমরা মিটিং করে মানুষকে বুঝাচ্ছি, বাসায় যেয়ে বুঝাচ্ছি যে ভাই দেখেন আপনার সেফটি ট্যাঙ্কের জায়গা সেভ হয়ে যাবে, 1। 2 নম্বর হলো যে আপনি এখান থেকে কানেকশানটা করে নিয়ে ড্রেনের মধ্যে দিবেন, আমরা ওই কানেকশানগুলো সব আমরা করে দিব আপনার। প্রাথমিকভাবে আমরা চট্টগ্রাম শহরের জন্য প্রায় 1500 মতো কানেকশান ফ্রি রাখছি, মানুষকে করার জন্য, মানে এই ব্যাপারে মানুষকে আশ্বস্ত করার জন্য, এবং মানুষকে এই ব্যাপারে যে উদ্বুদ্ধ হয় সেটা করার জন্য, যাতে মানুষ বুঝে যে, কারণ মানুষ অলরেডি সেফটি ট্যাঙ্ক করে ফেলছে। এখন যাদের কানেকশান দিব তাদের সেফটি ট্যাঙ্ক আছে। এখন সেফটি ট্যাঙ্কটাকে আপনি ভেঙে ওখান থেকে কানেকশান করে আপনার বাসার মধ্যে দিয়ে ড্রেনে আইনে ফেলবেন, তখন হয়তো তারা এটা নিয়ে বাধা সৃষ্টি করতে পারে। তো সেই প্রেক্ষিতে তাদের বলতেছে যে এই প্রাথমিকভাবে টাকা আপনার দেওয়া লাগবে না, এটা আমরা করে আপনাদের করাই দিব, আপনার কোনো সমস্যা হবে না। সেই জন্য আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি। আমরা বিভিন্ন এলাকায় যে মানুষকে বুঝাচ্ছি, এবং আমাদের কাউন্সিলরদের সঙ্গে আলাপ করে আরও যাচ্ছি। এখন সব জায়গায় যাওয়া হয় না, এবার যাচ্ছি, তাদেরকে আমরা বুঝাচ্ছি যে এই কানেকশানটা দিলে আপনার এই লাভ হবে, এই সুবিধা হবে। আমরা প্রতি বছর যে আপনি পরিষ্কার করেন, এই আপনার ট্যাঙ্ক পরিষ্কার, সেফটি ট্যাঙ্ক পরিষ্কার, এটা লাগবে না। তারপর আপনার এখানে কোনো দুর্গন্ধজনক কোনো কিছু থাকবে না। আর নতুন যারা করতেছে তাদের তো সেফটি ট্যাঙ্কের প্রয়োজনীয়তা নাই, তাইলে আপনি ওই জায়গাটা সেভ হইল আপনার, আর আপনার কোনো রকম কোনো সমস্যা দেখা দিল না। আপনার পাকঘর থেকে যে পানি বাইরে হচ্ছে, বা অন্য অন্য জায়গা থেকে গোসলের পানি যে বাইরে হচ্ছে, এগুলো আমি চিন্তা করতে হচ্ছে না, এগুলো সরাসরি ওখান থেকে চলে যাচ্ছে, বের হয়ে চলে যাচ্ছে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে। তো সুতরাং আপনাকে এইসব ব্যাপারে একদম মানে নির্ঝঞ্ঝাট থাকতে পারবেন আপনি। এইগুলোই মানুষকে আমাদের বুঝাইতে হচ্ছে এখন। এবং এইটা আগামীতে ধরেন আমরা যে কানেকশানের কথা চিন্তা করতেছি, ধরেন এর মধ্যে প্রায় আমাদের প্রায় ধরেন 15-16 হাজার কানেকশান তো হবে। তো এখন আমরা 1500 মতো বিনা পয়সায় আমাদের কষ্টে, প্রজেক্ট কষ্টে করার চেষ্টা করতেছি। খরচ কেমন পড়বে একজন গ্রাহক যদি আপনার সাথে সম্পৃক্ত হয়, তারা তো বুঝার বিষয় আছে যে মানে ভয় পাচ্ছে কিনা বা বেশি হয়রানি হবে কিনা, এরকম তারা জন্য আপনার কী সুযোগটা রাখছে? কোনো হয়রানি হবে না, এটা আমাদের পক্ষ থেকে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে মানুষের করার চেষ্টা করব। তবে প্রশ্ন হলো, যখন মানুষকে নিজের পকেটে টাকা দিয়ে করতে হবে, তখন ওটা এক একটা কানেকশান হয়তো এখনকার আইডিয়াতে 20-25 হাজার টাকা লাগতে পারে একটা আইডিয়াতে। এটা আপনার কি ওয়াসা কি ভবিষ্যতে তাদের কোনো বিল অ্যালট করবেন, বা মানে পানির বিলের মতো না, এটা অনেক ওই ধরনের হাই ধরনের কোনো কিছু হবে না। এটা ধরুন ঢাকাতে যেরকম আছে, ঢাকাতে বর্তমানে হলো ওয়াটার রেট যদি আপনি দেন, আপনার বাসার পানির রেট যদি থাকে 100 টাকা, তাহলে ওই দিবে সুয়ার রেট 100 টাকা। এটাই হচ্ছে এখন ঢাকাতে। তো সেইটাই এখানেও তাই হবে, অ্যাপ্লাই হবে। ওইটা খুব একটা বড় কিছু হবে না, এটা এমন বড় না, বাট ওইটা দিয়ে মেনটেন্যান্স হয় না। যে সুয়ারেজের কস্টিং অনেক হাই, কারণ এটাকে মেনটেন করা খুব ডিফিকাল্ট। এবং এখান থেকে আমরা কোনো জায়গায় কোনো পাম্প নাই। চট্টগ্রামটা কিন্তু খুব মডার্ন টাইপের সুয়ারেজ হচ্ছে। আপনার বাসা থেকে ওই আন্ডারগ্রাউন্ড পাইপের লোক কানেকশন করে দেবেন, তো ওই কানেকশানের স্লোপে একদম ওখানে চলে যাবে হালিশহরে, বুঝলেন? এই জন্য এটা কিন্তু খুব আমরা মডার্ন করতেছি। আন্ডারগ্রাউন্ডে প্রায় 35-40 ফিট নিচে দিয়ে যাবে পাইপ। অনেকে এটা মডার্ন না, ছোড়াখুড়ি কম হবে, সেটার জন্য আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি। কারণ এখন যদি খুঁড়ে যাই, যদি আমরা অনেক উপরে তুলে নিয়ে আসি, মনে করেন 8-10 ফিট, তাহলে রাস্তা খুঁড়তে হয়। তা আমরা খুঁড়বো কোন জায়গায়? যেখানে আন্ডারগ্রাউন্ড যাওয়ার জন্য আমরা হোল করবো, যেখান থেকে আমরা হোল করে চলে যাব, ওখানে একটা আপনার বিরাট একটা হোল হবে, ওইটা দিয়ে কাজ করে চলে যাবে, নিচে দিয়ে কাজ করে চলে যাবে। আপনার টানেলের মতো আর কি, টানেল করে চলে যাবে ভিতর দিয়ে। তো মানুষের বাড়িঘরও পড়ে যাবে না, কোনো ইয়ে হবে না। অল রেসপন্সিবিলিটি আমরা নিয়েই করবো এগুলো, যাতে মানুষের ওই ধরনের কোনো অসুবিধা না হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যখন রাস্তা কেটে করবো, কিছু জায়গায় রাস্তা কাটতে হবে, সেই জায়গায় আমরা রাত্রে করবো, দিনের বেলা যাতে কারো স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার, অফিস করতে কোনো অসুবিধা না হয়, এটা আমরা লুক আফটার করবো। আপনারা তো আমাদের এখানে আগেও দেখছেন, আমরা যখন বড় পাইপ লে করছি এই চট্টগ্রাম সিটির মধ্যে, আমরা আশা করতেছি 2027 সালে এই প্রকল্পটা শেষ করব। এবং এই প্রকল্প শেষ হওয়ার পরে আমাদের আশা যে 20 লক্ষ লোক এটার বেনিফিট পাবে। এবং তাদের যে সমস্ত সুয়ার তাদের বাড়িঘরে আসে, বা ব্রেকিশ ওয়াটার যেটাকে বলে, আপনার বাথরুমের পানি, তারপরে আপনার পাকঘরের পানি, এগুলো সব ওই পাইপের মাধ্যমে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে চলে আসবে।
আমরা ওখানে ট্রিট করে পরে ওই ভালো পানিগুলোই নদীতে বা সমুদ্রে ফেলে দিব। এবং এইটাতে আপনার চট্টগ্রাম শহরের যে আপনার পরিবেশ অনেক সুন্দর হবে, মানুষের জীবন মানের অনেক উন্নতি হবে, মানুষের রোগ বীজাণু থেকে মানুষ অনেক সেফ হবে, অনেক রকম সুবিধা মানুষ পাবে এই থেকে, এই সুয়ারেজের থেকে। এবং একটা একটা সিটি আপনার সারা পৃথিবীতে একটা সিটি সুন্দর সিটি হিসাবে পরিগণিত হবে। আপনার সুয়ারেজ যদি না থাকে তাহলে কোনো সিটিকে সিটি হিসাবে কেউ ট্রিট করে না, কারণ ওখানে রোগ জীবাণু ভরা থাকে, পরিবেশ সুন্দর থাকে না, গন্ধ থাকে, এই সমস্ত কারণে মানুষ ওটাকে ভালো সিটি হিসেবে নেয় না। তো সেই চট্টগ্রাম শহর আমরা আশা করতেছি যে এই প্রকল্পটা শেষ হবে 2027-এ আমরা আশা। আর টোটাল সুয়ারেজের যে 5টা প্রকল্প আপনি দেখতেছেন এটা 2033-এর মধ্যে শেষ হওয়ার কথা, আমরা ধরছি 35-এর মধ্যে টোটাল এভরিথিং উইল বি ক্লিয়ার। আর একটি প্রযুক্তি সেটা হচ্ছে যে আপনাদের সুপ্রিয় পানি নিয়ে আপনাদের নানা সমস্যা করতে হচ্ছে এবং এটা আগামীতে আরও ভয়াবহ আকার ধারণ করছে ইয়েটা। আমার জানা মতো আপনার ভান্ডার জড়িত মনে আলাদা পাইপলাইন বা একটা ইয়ার নতুন প্রজেক্ট এটা কি একটু বলবেন? আপনাকে প্রথমেই এটা বলি যে পানির যে সমস্যাগুলো এখন, যেটা লবণাক্ততা বা এই সমস্ত সমস্যাগুলো বলি, লবণাক্ততার আমি একটা জাস্ট আপনাকে জিস্ট বলি। লবণাক্ততা হলো আপনার কাপ্তাই থেকে যে জেনারেটর চালানোর পরে যে পানিটা বেরিয়ে আসে, এই পানিটা যদি 2টা জেনারেটর চালায় যে পানিটা বেরোয় আসে, তাহলে সমুদ্রের যে জোয়ারের পানি এটা ঢুকতে পারে না, এটা হালদা নদীতে ঢুকতে পারে না, যেহেতু ওটার ভেলোসিটি বেশি, ওটা আটকায় দেয়, ওটা দিয়ে আসতে পারে। এই সিম্পল এটা। এখন এইবার হয়েছে কি, এইবার পানি বৃষ্টি না হওয়াতে আপনার কাপ্তাইতেও বৃষ্টি হয় নাই, লুসাই পাহাড়ে যেখান থেকে আপনার এই কর্ণফুলী নদীর উৎপত্তি সেখানেও বৃষ্টি হয় নাই। তার ফলে যে পানি প্রবাহিত হওয়ার কথা সেটা হয় নাই, কাপ্তাইতে যে পানি রিজার্ভ থাকার কথা সেটাও নাই। তো দুইটা তো দূরে থাক, আপনার একটা চালাতে পারতেছে না এখন তারা মাত্র 25 মেগাওয়াট উৎপন্ন করতেছে। এক একটার ক্যাপাসিটি হলো 50 মেগাওয়াট, বাট তারা 25 মেগাওয়াট উৎপন্ন করতেছে এখন, যেহেতু পানি নেই। এখন পানি না থাকার ফলে আপনি যেহেতু পানি ছাড়তেছেন না, এখন জোয়ারের পানি সবাই এসে ঢুকে যাচ্ছে হালদা নদীতে। বাট আমরা যেটা করছি ইয়েতে রাগুনিয়া, ওইটাতে অদ্য পর্যন্ত যাচ্ছে না, জোয়ার পানি অদ্য পর্যন্ত উঠতে পারে না, সমুদ্রের জোয়ার। এখন এই যেহেতু সমুদ্রের জোয়ারের পানি এইখানে ঢুকে যাচ্ছে হালদা নদীতে, সুতরাং লবণাক্ততা, সমুদ্রের পানির লবণাক্ততা আপনারা জানেন, এটা প্রায় 4000 মিলিগ্রাম পার লিটার, কোনো কোনো সময় 5000 মিলিগ্রাম পার লিটার, কখনো কখনো 2000 মিলিগ্রাম পার লিটার। এটা কোনো ঠিক নাই, এটা বাড়ে কমে সবসময়। তো এখন বেশি বাড়ে আপনার পূর্ণিমা আর অমাবস্যার সময় বেশি বাড়ে। তো আমরা এখন এটার জন্য এইবার আমরা আরও কয়েকবার ফেস করার পরে এটা পাওয়ার বোর্ডের সঙ্গে আমাদের একটা মিটিং হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সেই মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে, যত কিছুই হোক 2টা পাম্প চালাইতে হবে, 2টা জেনারেটর চলতে হবে। এখন এইবার ওই সিচুয়েশন ছিল না, যেহেতু তারা চালাইতে পারে নাই, তাই এত কষ্টের মধ্যে আমরা পড়লাম। এইগুলো এক। এখন আপনি বলতে পারেন যে এই কষ্ট তো প্রতি বছরই হবে। না, প্রতি বছর হবে না। আমি অলরেডি ঢাকা আমাদের মন্ত্রণালয়ে আলাপ করছি, আমাকে পাঠানো হয়েছে পিডিবি মন্ত্রণালয়ে, ওখানে গেছি। তো ওনাদের সঙ্গে আলাপ করছিলাম, সেক্রেটারি সাহেব অত্যন্ত কোঅপারেটিভ। উনি বললো যে হুজুর সাহেব, এটা আমরাও বুঝি, ইলেকট্রিসিটিও লাগবে, ইয়েও লাগবে, পানিও লাগবে, ঠিক আছে। তা ওনাদের কাপ্তাইয়ের টোটাল ক্যাপাসিটি হলো 242 মেগাওয়াট। 5টা জেনারেটর আছে, 5টা জেনারেটর যদি চালায় তাহলে 242 মেগাওয়াট এই পাওয়ার উৎপন্ন করতে পারবে, বিদ্যুৎ উৎপন্ন করতে পারবে। কিন্তু এখন উনি বললেন যে ওনাদের জেনারেটর কয়েকটাই খারাপ, ওনাদের 2-3 বেশি চলবে না, এবং সেই কারণে এবং ওনাদের এখন আমি বললো যে আপনি সেপ্টেম্বরে আসেন, আমি পিডিবিকে ডেকে একটা সিদ্ধান্ত দিব যাতে আপনার সারা বছর পানি চলে, এরকম একটা সিদ্ধান্ত আমরা আসবো, আপনি আসেন। এই গেল এক। ইমিডিয়েটলি এখন আমাদেরকে এইটা ছাড়া আর আমাদের কোনো গত্যন্তর নাই। ওখান থেকে আমাদের সারা বছরে ওখানে 109 ফিট মিন সি লেভেলের পানি যদি থাকে, তাহলে আপনার 2টা জেনারেটর চালাইলে আপনার আমার জুন পর্যন্ত চলবে, অক্টোবর টু জুন। জুনে যে বৃষ্টি আসে, আমার কথাটা বুঝলাম না, জুনে বৃষ্টি আসে। সুতরাং অক্টোবর টু জুন যদি আমি সেফ থাকি, তাহলে আমার জোয়ার পানি ঢুকবে না। জুনে বৃষ্টি আরম্ভ হলে তো আর কোনো সমস্যাই নেই। আচ্ছা, এই এখন সেটা করার জন্য আমাকে পাওয়ার মিনিস্ট্রির সঙ্গে আলাপ করে একটা সেট করতে হবে যে 109 মিনসেবল যখন থাকবে তখন আপনারা 4-5টা চালাবেন না, আপনারা 2টাই চালাবেন। তো এই জিনিসটা যদি আমরা সিদ্ধান্তে আসতে পারি, তাইলে আর আমাদের আগামীতে কোনো সমস্যা হবে না। এটা একটা সলিউশন। আরেকটা সলিউশন এখন আমরা চিন্তা করছি যে এখান থেকে এই সলিউশন যদি আমরা কোনো রকম না পারি, বা ভবিষ্যতে কোনো কারণে যদি কর্ণফুলী পানি না আসে, তাহলে তো আমরা কোন দিকে যাবো? তখন সেটার জন্য আমরা চিন্তা করতেছি যে নদীর ওই পাড়ে আমরা যেখানে ভান্ডারজুরি, যেখানে আমরা ট্রিটমেন্ট প্ল্যান্ট একটা করছি, ওখানেও জোয়ারের পানি যায় না, অদ্যপর্যন্ত উঠে না। তা আমরা চিন্তা করতেছি যে ওখান থেকে একটা পাইপ যদি আমি মোহরা নিয়ে আসি, কারণ মোহরাকে তো আমি বাতিল করতে পারবো না, ওখান থেকে একটা পাইপ যদি আমি নদীর তলদেশ দিয়ে যদি নিয়ে আসি এই আমার মোহরাতে, তাহলে আমি করতে পারি 2টা জিনিস। একটা জিনিস হলো আমি এই প্ল্যান্টটাও চালাইলাম,
আমার ওখানে যে 9 কোটি লিটার পানি এটা চালাইলাম, পাশে আমার যে জায়গাটা আছে সেখানে আমি আরও 50 কোটি লিটারের একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে পারি। বুঝেন, 50 কোটি ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে পারলে ভবিষ্যতে যে আমার চট্টগ্রাম শহরের যে আমার প্রয়োজন বা যে রিকোয়ারমেন্ট বা ডিমান্ড ওয়াটারের, সেটা অনেকটা আমি ইয়ে করতে পারবো। কারণ আমার পানি তো ক্রমান্বয়ে বাড়তেছে। আমার প্রথমে আমি 2009 সালে সাপ্লাই করতাম 12 থেকে 14 কোটি লিটার, এখন সরবরাহ করে 50 কোটি লিটার, তারপরও শর্ট দেখা যাচ্ছে। কারণ শহর বাড়তেছে, ইন্ডাস্ট্রি বাড়তেছে, মানুষের ইউজ বাড়তেছে। তো এই সমস্ত কারণে আপনাকে এটা চিন্তা করতে হবে। সুতরাং আমার সেকেন্ড থট হলো যে আমি ভান্ডারজুরি এলাকার থেকে একটা পাইপ দিয়ে এই পারে পানি নিয়ে আসবো, পানি এনে ট্রিটমেন্ট করবো। ট্রিটমেন্ট করলে তখন আমাকে নতুন যেটা আছে 9 কোটি লিটার ওইটা চলবে, আর প্লাস 50 কোটি লিটার আমি এটা ট্রিটমেন্ট করতে পারবো। এটা এক। আর পরে 50 কোটি হওয়ার পরে 9 কোটিকে আবার কনভার্ট করে আমি 20-30 কোটিতে নিতে পারবো। তাইলে চট্টগ্রামের জন্য একটা সিকিউরড ওয়াটার সাপ্লাই থাকবে। আমি বুঝাইতে পারছি আপনাকে, সিকিউরড একটা ওয়াটার সাপ্লাই থাকবে। এই প্ল্যানগুলো আমরা যদি বাস্তবায়ন হয়, কি অবস্থা? এবং এইটাতে আরও বলে রেখে আপনি বলতে পারেন ফান্ডের কথা। ইডিসিএম আমাকে অ্যাসিওর করছে, তুমি দাও প্রজেক্ট, আমরা ওয়ার্ল্ড ব্যাংক অ্যাসিওর করছে যে দাও। এখন চট্টগ্রাম সাথে একটা ভালো সুখের খবর হলো যে অল দি ডেভেলপিং এজেন্সি চিটাং অবস্থায় কাজ করতে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের এখানে সবাই এখন দেখেন না, এএফডি সে একা কোথাও যায় না, সে এখন চিটাং অবস্থায় একা কাজ করার জন্য আসছে। ইডিসিএফ সবচেয়ে বেশি ফান্ড দেয় আমাদের, জাইকা আমাদেরকে কাজ করতে আনন্দ পায়, ওয়ার্ল্ড ব্যাংক তারা আমাদেরকে এই সুয়ারেজ পায় নাই, এখন তারা একটা ওয়াটার সাপ্লাইয়ের উপরে একটা প্রকল্প দিচ্ছে 4,000 কোটি টাকা। মানে এখন নতুন যতগুলো এরিয়া হয়েছে সব জায়গাতে ওরা পাইপলাইন করে দিবে, প্লাস আমাদের এটা মাস্টার প্ল্যান একটা করে দিবে, ওয়াটার সাপ্লাই মাস্টার প্ল্যান, এবং আরও অন্য যে সমস্ত কাজ আছে রিলেটেড টু দ্যাট সেগুলো তারা বলে। আমি আপনাকে বলে